حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ফ্রিজ টাইম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সৎ পথে আহ্বান নিয়ে। দর্শকবৃন্দ, এই মুহূর্তে আপনারা যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠান সৎ পথে আহ্বান। এই অনুষ্ঠানকে আমরা কয়েকটি সেগমেন্টের মাধ্যমে সাজিয়ে থাকি, আর বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানের মেহমান হিসেবে আমাদের সাথে উপস্থিত থাকেন আজকে ইনশাআল্লাহ তাআলা নূর হোসেন মুজাদ্দিদি ভাই থেকে আমরা মাদানী ফুল শ্রবণ করব, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আর এই অনুষ্ঠানের একটি বৈশিষ্ট্য বা বিশেষত্ব হচ্ছে যে এই অনুষ্ঠানে আমরা বুজুর্গানে দিন অর্থাৎ আমাদের পূর্ববর্তী যারা বুজুর্গ ব্যক্তি রয়েছে তাদের সম্পর্কে, তাদের নেকি দাওয়াত সম্পর্কে আমরা আলোচনা করি। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম একটি বিশেষ ব্যক্তিকে নিয়ে, আর এই বিশেষ ব্যক্তির আলোচনা করতে গিয়ে আমাদের সময় শেষ হয়ে গেছে, কিন্তু আলোচনা শেষ হয়নি। তো আজকে ইনশাআল্লাহ তাআলা তারই ধারাবাহিকতা আমরা বজায় রাখবো ইনশাআল্লাহ তাআলা। আসুন দর্শকবৃন্দ, আমরা আজকে অনুষ্ঠানের শুরুর দিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্য হতে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরূদে পাক পাঠ করবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে বসে যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অধিক পরিমাণে দুরূদে পাক পাঠ করবে, তো কাল কিয়ামতের দিনে যে ভয়াবহতা অর্থাৎ অন্ধকার পুলসিরাত, এরপরে কিয়ামতের দিনে যেই হিসাব নিকাশ, এগুলো থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুনিয়াতে অধিক পরিমাণে দুরূদে পাক পাঠ করবে। আমরা যদি একটু চিন্তা করি, খেয়াল করি, তাহলে বুঝতে পারবো যে আমরাও অনেক অর্থাৎ অধিক পরিমাণে দুরূদে পাক পাঠ করতে পারি অল্প সময়ে। আমরা যদি এমন কোনো দুরূদে পাক এর ব্যবস্থা করে নেই যে দুরূদে পাক একটু সময় কম লাগে, তো আমরা এরকম দুরূদে পাক পাঠের অভ্যাস করে নিই, ইনশাআল্লাহ তাআলা প্রতিদিন আমরা অধিক পরিমাণে দুরূদে পাক পাঠ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা আমাদের মজলিসের বরকতের জন্য আমরা দুরূদে পাক পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আমাদের যেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম গত পর্বেতে, তার ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা সরাসরি নূর হোসেন ভাইয়ের কাছে আলোচনার দিকে চলে যাব। শুনবো গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী, তার ছোটবেলা থেকে তিনি কেমন ছিলেন, পাশাপাশি তার নেকি দাওয়াতের ঘটনাগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব। আপনাদের কাছে অনুরোধ, ভালো ভালো নিয়ত সহকারে, গভীর মনোযোগ সহকারে আমরা আলোচনা শ্রবণ করি। জি নূর হোসেন ভাই, আপনার কাছে আসবো। গত পর্বে হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সম্পর্কে, তার নানার সম্পর্কে, তার ফ্যামিলি সম্পর্কে বলেছেন, আমাদের দর্শকবৃন্দ শুনেছে। তো গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনী, তার নেকি দাওয়াত সম্পর্কে আরো কিছু মাদানী ফুল আমাদের দর্শকবৃন্দের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, গত পর্বে আমরা শুনেছিলাম যে প্রাথমিক যে শিক্ষাটা হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির আম্মাজান আব্বাজান ওনার ঘর থেকে উনি শিক্ষাটা অর্জন করেছিলেন, যার কারণে সে শিক্ষার প্রভাবে আল্লাহ তাআলার অনুগ্রহতে তিনি জামানার নয়, পুরো কিয়ামতের অবধি পর্যন্ত তিনি অলিকুলের সম্রাট হিসেবে মনোনীত হয়েছেন। তো যত আউলিয়া কিরাম এসেছেন, যত ছিলেন তার জমানায় এবং যত আসবেন কিয়ামত পর্যন্ত, সকল আউলিয়া কিরামের শিরোমণি, সকল আউলিয়া কিরামের মাথার তাজ, সম্রাট গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা। অবশ্যই। তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহির পুরো জীবনীটাই ছিল আত্মত্যাগের, উম্মতে মুহাম্মাদির সংশোধনের জন্য নিজের জীবনকে তিনি উৎসর্গিত করেছেন।
ইলমে দ্বীন অর্জন করেছেন, নিজে সুবহানাল্লাহ। আমল করেছেন এবং সেটাকে নেকির দাওয়াতের মাধ্যমে প্রচার করেছেন। একটি ঘটনা যেটা জি শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত ইনার রিসালার মধ্যে নিয়ে এসেছেন, সাপের বেশে জিন, এর মধ্যে ঘটনাটি বাহাজাতুল আসরার শরীফে বর্ণিত রয়েছে। সুবহানাল্লাহ। এই ঘটনাটি বিশেষ করে আমাদের ইসলামী ভাই যারা রয়েছেন, যুবক, তাদের জন্য একটি নেকির দাওয়াত আজকে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে হয়ে যাবে। আল্লাহ চাহে তো যদি আমরা ইনশাআল্লাহ ঘটনাটি তাআলা। শ্রবণ করি তাহলে আমরা অনেক কিছু নিজেদের মধ্যে সংশোধনের জন্য উদ্দীপনা আমরা গ্রহণ করতে পারবো। হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন যে আমি করখের জঙ্গলে যখন বছরের পর বছর পড়েছিলাম, কেন? আল্লাহ তাআলার ধ্যান, আল্লাহ তাআলার সাধন, আল্লাহ তাআলার ইবাদতের জন্য। এটা আল্লাহর ওলিদের একটা বিশেষ আমল ছিল, বিশেষ আমল। একাকিত্ব, নীরবতার সাথে আল্লাহ তাআলাকে ডাকা, আহ্বান করা। তো তখন তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি গাছের পাতা গুটলি খেয়ে দিন জীবনযাপন করতেন। গাছের পাতা, গাছের পাতা খেয়ে। এটা এমনি এমনিতেই হয়নি সোহেল ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মহান দয়া ছিল তাদের উপরে। আর এটা তো আদারওয়াইজ পসিবলই না যে আমরা যদি সাধারণ সেন্সে চিন্তা করি, গাছের পাতা খেয়ে দিনের পর দিন অতিবাহিত করা। আসলে নিজেকে আত্মত্যাগ করেছেন জি, বিধায় কিন্তু আল্লাহ তাআলা এমন স্পেশাল পাওয়ার দিয়েছেন, স্পেশাল ভাবে তাদের উপর এমন দয়া করেছে যা আমাদের সাধারণত লোকের মধ্যে হয় না, চিন্তাও আসে না। তো দেখেন এটার কারণে দেখেন আল্লাহ তাআলা কেমন দয়া করেছেন যে তিনি রহমতুল্লাহ তাআলা যখন এভাবে দিন অতিবাহিত করতেন জঙ্গলের মধ্যে, তো আল্লাহর ওলি হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ বর্ণনা করেন যে আমার পরিধানের জন্য এক লোক প্রত্যেক বছর পশমি কাপড় একটি জুব্বা দিয়ে দিত। এটা আল্লাহ তাআলার তরফ থেকে দয়া ছিল তার উপর। তো যা আমি পরিধান করতাম এবং আমি পার্থিব মোহ থেকে মুক্তির জন্য হাজারো চেষ্টা করতাম। ওইখানে থাকা অবস্থায় যখন ওনার নফসের মধ্যে, ওনার খেয়ালের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা আসতো, তিনি সেটাকে থেকে নিজেকে বাঁচার জন্য চেষ্টা করতেন। তো এই উদ্দেশ্যে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির কারণই ছিল আল্লাহ তাআলাকে পাওয়া, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি চুপ থাকতেন এবং ওনার চুপ থাকার কারণে ওনাকে অনেকে বোবা, মূর্খ এবং পাগল বলে আখ্যায়িত করতেন। হুজুর গাউসে পাক রহমতুল্লাহ বর্ণনা করেন যে আমি কাঁটার উপর খালি পায়ে চলাফেরা করতাম, ভয়ানক গুহা সমূহে আর বীতপ্রদ উপত্যকায় বিনা সংকোচে প্রবেশ করতাম, দুনিয়ার সুন্দর সাজে সজ্জিত হয়ে আমার সামনে প্রকাশ হতো। কিন্তু আলহামদুলিল্লাহ যে আমি তার দিকে মোটেও দৃষ্টি দিতাম না। আমার নফস অসহ্য হয়ে কখনো কখনো আমার কাছে তার অক্ষমতা প্রকাশ করে বলতো আপনার যা মার্জি হয় তাই করুন। আবার কখনো কখনো আমার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যেত। আল্লাহ তাআলা আমাকে তার উপর বিজয় দিতেন। শয়তানের ধোঁকা তার উপর ছিল। ওই জঙ্গলের মধ্যে শয়তান তাকে বলতো তোমার এত সাধনা, আমি খুশি হয়ে গিয়েছি, হ্যাঁ তুমি এবার যা ইচ্ছা তা করো, এইভাবে বলে শয়তান প্ররোচনা দিতেন। দেখেন এই মেসেজ এরকম হয়েছিল না যে গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা যখন ইবাদতে মগ্ন ছিলেন তো গায়েব থেকে অর্থাৎ অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে আব্দুল কাদের জিলানী, হে আমার বান্দা, আমি তোমার উপরে সন্তুষ্ট, তুমি আমার ইবাদত করেছো, তোমার আর ইবাদত করার প্রয়োজন নেই। গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আল্লাহর ওলি ছিলেন, নেককার বান্দা ছিলেন, ইলমের অধিকারী ছিলেন। তিনি তো বুঝে গেলেন যে আল্লাহ তাআলা তো সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, কিন্তু এ বলছে ইবাদত করার প্রয়োজন নেই, এমন সন্তুষ্ট, নিশ্চয় এটা শয়তানের কাজ। তখন গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা রিঅ্যাক্ট করলেন যে নিশ্চয়ই তুমি শয়তান মারদুদ। যখন এই কথা বলা হলো, শয়তান কিন্তু আবার ধোঁকা দিলেন, হামলা করলেন তার উপরে যে হে আব্দুল কাদির, তোমার ইলম তোমাকে আজকে বাঁচিয়ে নিল। কিন্তু গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা শয়তানের এই ধোঁকাকেও প্রতিহত করলেন। আমরা বলে হ্যাঁ ঠিকই তো, আমার ইলম আমাকে, অর্থাৎ আমাদের ভিতরে একটা অহংকার চলে আসতো, আমার ইলম আমাকে বাঁচিয়ে নিয়েছে। কিন্তু গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা কি বলেন, আমার ইলম নয়, আমাকে আমার আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। তো এটা আল্লাহ তাআলার বড় দয়া ছিল ওনার উপরে, যার কারণে তিনি নফসের সাথে যুদ্ধ করতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। আর দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার সুস্বাদু খাবার কিছু থেকে যখনই আমরা বাঁচতে পারবো, তখনই কিন্তু আমরা নিজেদের নফসের উপর থেকে, যে নফসের যে গোলামি করা, সেটা থেকে আমরা বাঁচতে পারবো, বের হতে পারবো। তো হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা যখন এইভাবে জঙ্গলের মধ্যে দিন অতিবাহিত করলেন, তখন তিনি এমনও গিয়েছে 1 বছর যাবৎ বিভিন্ন পতিত দ্রব্যাদি সেটা খেয়ে বেঁচে থাকতেন। যেগুলো পতিত ছিল সেগুলো তিনি খেয়ে থাকতেন, জীবনযাপন করতেন। পুরো ওই 1 বছর তিনি কোনো পানি পান করেন। আল্লাহ, পানি থেকে এটা নফসকে শিক্ষা দেওয়ার জন্য, নফসকে যাতে করে তাকে কাবু করতে না পারে। তারপর এসেছে তার হায়াত জিন্দেগির মধ্যে যে তিনি পরবর্তী 1 বছর শুধুমাত্র পানি পান করে অতিবাহিত করেছেন। তো এইভাবে করে হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার জীবনকে তিনি বছরের পর বছর এভাবে জঙ্গলের মধ্যে আল্লাহ তাআলার
ধ্যান, আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের জন্য তিনি অতিবাহিত করেছেন। এরকম অনেক পরীক্ষার তিনি সম্মুখীন হয়েছেন। এর মধ্যে যেই বিশেষ যে পরীক্ষাটি, যেটা আজকে আমি বিশেষ করে আমার নওজোয়ান ইসলামী ভাই, যুবক ইসলামী ভাইদের জন্য, হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা যখন ইলমে দ্বীন শিক্ষা অর্জনের জন্য তার আম্মা জানের হুকুমে তিনি বাগদাদের দিকে রওনা হলেন, তো তার আম্মা জান তাকে নিজের যে খরচাদি রয়েছে তা দিয়ে দিয়েছেন এবং অতিরিক্ত হিসেবে তাকে 40টি স্বর্ণমুদ্রা তাকে আলাদা করে দিয়েছিলেন তার যে জুব্বা ছিল, জুব্বার আস্তিনের মধ্যে এবং বুতামের মধ্যে, যাতে করে এটা লুকায়িত থাকে। তো নসিহত মা বাবার কাছ থেকেই হয়, ভালো কিছু শিক্ষা অর্জন আমরা গত পর্ব শুনেছি, শিক্ষার শুরুই হয় মা বাবার কাছ থেকে। আমরা গত পর্ব কিন্তু আলোচনা করেছি এই বিষয়ে। হুজুর গাউসে পাকের প্রতিটি বিষয়, ইনার আব্বা আম্মা জান, যেহেতু ওনার আব্বা জান ছোটবেলায় দুনিয়াতে চলে গিয়েছিলেন, ইনার আম্মা জান যে দায়িত্ব পালন করেছেন আলহামদুলিল্লাহ তার প্রতিফলন আল্লাহ তাআলা ওনাকে এত বড় মাকাম দিয়েছেন। হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা যখন ওই ছোট বয়সে ইলমে দ্বীন অর্জনের জন্য রওনা হলেন, তখন ওনার আম্মা জান তাকে নসিহত করেন, বাবা যত বিপদের মুহূর্তই হোক না কেন, যেই পরিবেশের মধ্যে তুমি থাকো না কেন, কখনো মিথ্যা কথা বলিও না, সবসময় সত্যের সম্মুখীন হইও। তো এই শিক্ষা, এই নসিহত তার অন্তরের মধ্যে প্রতিস্থাপন করে নিল। তো যখন তিনি বাগদাদের দিকে রওনা হলেন জাহাজের মধ্যে, তো সেই জাহাজের মধ্যে ডাকাতের দল হামলা করলো। ওই উপস্থিত যারা ছিলেন সকলের যত নিজস্ব সম্পদ ছিল সেগুলো ডাকাতের দল তারা নিজেরা লুণ্ঠন করে নিয়ে নিল। তো গাউসে পাক রহমতুল্লাহ তাআলা যখন ছোট্ট বয়স, তার রহমতুল্লাহ তাআলার দিকে ডাকাতের যে দল ছিল তারা দৃষ্টিপাত করলো না, কেননা একে তো তিনি ছোট ছোট বাচ্চা মানুষ, তার কাছে আর কি থাকবে সম্পদ হিসেবে, সে একা একা। যখন ডাকাতের দল থেকে একজন তাকে জিজ্ঞাসা করলো যে তোমার কাছে কি রয়েছে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তখন তিনি রহমতুল্লাহ তাআলা সত্য বলে দিলেন যে আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা রয়েছে। তখন তাকে গুরুত্ব, তার কথা কর্ণপাত করলেন না, তিনি চলে গেলেন। তখন ডাকাতের আরেকজন আসলেন, মানে বিষয় যে এতটুকু ছোট বাচ্চা, সে তার কাছে বলছে এত স্বর্ণমুদ্রা থাকবে, এটা তো একটা হাস্যকর ব্যাপার বা অবাক করার মতো বিষয়। তো দ্বিতীয়বার যখন ডাকাতে একজন আসলেন, তখনও তিনি তুচ্ছ তাচ্ছিল্য করলেন। তারপর ডাকাতের সর্দারকে বলা হলো যে অমুক বাচ্চা এরকম কথা বলছে, এই বাচ্চা এরকম বলছে, তার কাছে 40টি স্বর্ণমুদ্রা রয়েছে। তখন বাচ্চা, এই ডাকাতদের যে সর্দার ছিল, সে অবাক হয়ে তার কাছে আসলো, সত্যিকারই দেখলো যে হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলার কাছে 40টি স্বর্ণমুদ্রা রয়েছে। তখন তার কাছে জানতে চাইলো যে তুমি কেন নিজেকে সত্য বলে দিলে, তোমার কাছে 40টি স্বর্ণদ্রাম রয়েছে। বলতে পারতো, নাও বলতে পারতো, প্রকাশ নাও করতে পারতো। তখন তিনি রহমতুল্লাহ তাআলা উত্তরে বললেন যেটা এটা আমার আম্মা জানের শিক্ষা, এটা আমার আল্লাহ তাআলার হুকুম, যতই আমি বিপদাপন্ন হই না কেন, যেই সম্মুখীনে আমি হই না কেন, সত্যকে আমি কখনো ছাড়বো না। এটা আমাদের জন্য বড় শিক্ষা। তো আল্লাহ পাকের ওলির এই কর্মের কারণে তো ওই ডাকাতের দল সকলেই তার কাছে তওবা করে তার কাছে বায়াত হয়ে গেল। এটা আল্লাহ পাকের ওলির একটি শান, এবং এটাই কিন্তু নেকির দাওয়াত। সোহেল ভাই, শিক্ষা কিন্তু আমাদের এই বিষয়ে আমরা ঘটনা কিন্তু শুনছি, কিন্তু এখান থেকে আমাদেরকে শিক্ষার মাদানী ফুল নিতে হবে। জি জি, সত্য কথা বলা, যে আমি যে পূর্বে শুরুতে বলেছিলাম যে আজকে আমাদের ইসলামী নওজোয়ান ইসলামী ভাইদেরকে, যারা আজকে আমরা পড়াশোনা করতেছি, যে পড়াশোনার খাতিরে আমরা অনেক সময় মিথ্যা কথা বলে থাকি, বন্ধুর সাথে মিথ্যা কথা বলা, এরকম হয় যে বিষয়টি গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান শিখিয়ে দিলেন যে তুমি সত্য কথা বলবে। কিন্তু আজকাল দেখা যায় এরকম যে সন্তান তার স্কুল থেকে, তার মাদ্রাসা থেকে দেখা যায় পেন্সিল, রাবার, কলম বা যেটা তার ভালো লাগে, যেমন আমার সাথের একজনের একটা জিনিস আনলো, সে তার কলমটা সুন্দর, তার বক্সটা সুন্দর, আমরা সেটা কি করে লুকিয়ে নিয়ে এসে পড়ি, আমার নফসের কারণে ভালো লাগে। ছোট বাচ্চা যারা আছে তারা তো বুঝেও না, বা অনেকে নফসের ধোকায় পড়ে যারা রয়েছে, তো নিয়ে আসে। তো বাবা মাও কিন্তু তেমন কিছু বলে না, সেটাকে কর্ণপাত করে না, যে মানে আমরা মনে করি এটা ছোটখাটো ব্যাপার। কিন্তু আজকে হয়তোবা সে কারো বক্স এনেছে, আজকে হয়তোবা কারো কলম নিয়ে এসেছে, পেন্সিল এনেছে, কিন্তু কাল কিন্তু এই কাজটা তার কাছ থেকে আরো বড় কিছু হয়ে যেতে পারে। এই যে মানুষ আজ আমরা শুনি চুরি, ডাকাতি, রাহাজানি, মারামারি, হত্যা, খুন, এগুলো কিন্তু শুরু কিন্তু এই ছোটখাটো জিনিস দিয়ে হয়। আজকে ছোটবেলায় যদি আমাদের বাচ্চাদের অন্তরে ভূতের ভয়, এটা জিনিস কিন্তু আমাদের অন্তর হয়ে যায়। আমরা যখন খাবার খাওয়াই বাচ্চাদেরকে, তখন তাদেরকে ভূতের ভয় দেখাই, ভূতের ভয়। কিন্তু দেখেন মিথ্যা বলার ভয়, হিংসা করার ভয়, গীবত করার ভয়, এই বিষয়গুলো যদি আমরা বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শিক্ষা দেই, ওই বাচ্চা যখন বড় হবে তখন এই জিনিসটা তার মধ্যে
কি করবে, মানে প্রভাব পড়বে। দেখবেন ছোটবেলার শিক্ষাটা কিন্তু বড়বেলায় প্রভাব। আসলে বলা হয় না যে ছোট বাচ্চাদের অন্তর হচ্ছে কাদামাটির ন্যায়, সেখানে যা ছাপ পড়বে তাই থাকবে। মাশাআল্লাহ, যদি আমরা চেষ্টা করি আমাদের মাদানী মুন্না, মাদানী মুন্নি যাদেরকে আমরা স্কুলের মধ্যে পড়াচ্ছি, হ্যাঁ, ইংলিশ মিডিয়াম যেখানেই পড়ুক আমাদের ছেলে মেয়ে মাদ্রাসার মধ্যে, যেখানে নৈতিক যে শিক্ষাগুলো, ইসলামিক মৌলিক যে শিক্ষাগুলো, এইগুলো আমরা ছোটবেলা থেকে শিক্ষা দেব। হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয়ের শিক্ষা দাও। নাম্বার 1, আমার প্রতি ভালোবাসা, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা। নাম্বার 2, আহলে বাইতের প্রতি ভালোবাসা। আর নাম্বার 3 হচ্ছে কুরআনের শিক্ষা। তো কুরআনের শিক্ষা যার মধ্যে থাকবে, ছোট বাচ্চার মধ্যে যদি থাকে, সে তো গাছে পাক রাহমাতুল্লাহ তাআলা, তার কাছে কুরআনের শিক্ষা ছিল, তার মায়ের শিক্ষা ছিল কুরআন অনুযায়ী, তো তার জীবন কেমন আমরা তো দেখতে পাচ্ছি। একটা তো কিতাবের, মাশাআল্লাহ খুব সুন্দর পয়েন্ট বলেছেন, একটা তো কিতাব কোরআনুল কারীমের শিক্ষা, আর সেটা প্র্যাকটিক্যাল মাঠ থেকে। সুবহানাল্লাহ। তো আমাদের মা বাবা আমাদেরকে কোরআন শরীফ শিখাবে, পড়ার জন্য আমাদেরকে আদেশ করবে, কিন্তু প্র্যাকটিক্যাল কোরআনের কি হুকুম সেটা আমরা আমার মা বাবা থেকে শিখতে পারবো। তাহলে কিন্তু আমরা এটাকে নিজেদের মধ্যে এস্টাবলিশ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ব্যবস্থা করে দেখ, আল্লাহ তাআলা তৌফিক দান করুক যেন আমরা যেন নিজেদের ঘর থেকে যে নৈতিক শিক্ষাগুলো রয়েছে সেগুলো যেন পাই। আর যারা ইসলামী বা ইসলামী বোন রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করব নিজের সন্তানদেরকে এরকমভাবে গড়ে তুলুন যেন সে সমাজের মধ্যে আপনাদেরকে উজ্জ্বল করে, আপনাদের মুখকে উজ্জ্বল করে, সে যেন নিজেকে এস্টাবলিশ করে। এমন নয় যে তাকে দেখে যেন লোক ঘৃণা করে, তাকে দেখে যেন পিঠ পিছে লোক খারাপ কথা বলে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা একটি সেগমেন্ট নিয়ে আলোচনা করি আজকে ইনশাআল্লাহ তাআলা। একটি সেগমেন্ট, আমরা যে সেগমেন্ট নিয়ে থাকি মাদানী বাহার, আজকে ইনশাআল্লাহ তাআলা একটি মাদানী বাহার শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। যে সৎ সঙ্গ কীভাবে মানুষকে ভালো করে তোলে, পাশাপাশি সৎসঙ্গ মানুষকে কিভাবে আমলের দিকে নিয়ে যায়, ইনশাআল্লাহ তাআলা এরকম একটি ঘটনা আমরা শ্রবণ করব। এক ইসলামী ভাইয়ের বর্ণনা কিছুটা এরূপ যে, এলাকার মসজিদের ইমাম সাহেব যিনি দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত, তিনি ইনফিরাদি কোশিশ করে আমার বড় ভাইজানকে মাদানী নামাতের একটি রিসালা উপহার স্বরূপ দিলেন। দর্শকবৃন্দ, আমরা অনেকে জানি মাদানী নামাত একটি রিসালা যা দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা প্রকাশ করেছে। শাইখে তরিকত আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া আমাদেরকে এটি দিয়েছেন উপহার হিসেবে। উপহার কীরকম? আমাদের সারাদিনের আমলের হিসাব নিকাশ করা। তো আমরা যারা চাকরি করি তারা মাস শেষে আমরা বেতনের হিসাব করি, আমরা কয় মিনিট কাজ করলাম, কয় মিনিট আমরা কাজ করিনি, আয় ব্যয় হিসাব করে আমরা বেতন পেয়ে থাকি। ব্যবসায়ী তার ব্যবসার হিসাব করে, দিন শেষে হিসাব করে। শিক্ষার্থী তো সে কেমন পড়ালেখা করলো, 3 মাস 6 মাস পর পর সে পরীক্ষা দিয়ে থাকে, পরীক্ষা দিয়ে তার ওই ইলম তার কতটুকু অর্জন হলো সেটা যাচাই করে। ঠিক তেমনি আমি মুসলমান, কিভাবে আমি আমল করব, কি আমল করা উচিত, ভালো মন্দ কি আমল করছি, এটা যাচাই বাছাই করার জন্য আমির আহলে সুন্নাত খুব সুন্দর একটি পদ্ধতি যা মাদানী নামাত নামক রিসালার মধ্যে দিয়েছেন প্রশ্ন আকারে, যে এই রিসালাটি পড়ে আমি জানতে পারবো আজকে কি কি আমল আমি করেছি বা করিনি, বা কি আমল করা দরকার। তো এই মাদানী নামাতের রিসালা আমার বড় ভাইকে উপহার স্বরূপ দিল। তিনি তা বাড়িতে নিয়ে আসলেন এবং পড়ার পর হতবাক হয়ে গেল যে এই সংক্ষিপ্ত রিসালায় একজন মুসলমানের ইসলামী জিন্দেগি অতিবাহিত করার উত্তম ফর্মুলা দেয়া হয়েছে। মাদানী নামাতের রিসালা পাওয়ার বরকতে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল তিনি নামাজের উৎসাহ পেলেন এবং জামাত সহকারে নামাজ পড়ার জন্য মসজিদে উপস্থিত হয়ে গেলেন আর 5 ওয়াক্ত নামাজি হয়ে গেলেন। তিনি তার চেহারায়, তার মুখে দাড়ি সাজিয়ে নিলেন এবং মাদানী নামাতের রিসালা পূরণ করার মাধ্যমে নেক আমলের পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে গেলেন। তো একটু দেখুন সৎ সঙ্গ তাকে কিভাবে পরিবর্তন করে দিয়েছে। যে মাদানী নামাতের রিসালা যা দাওয়াত ইসলামীর মুবাল্লিগ থেকে পেয়েছে, একজন ইমাম সাহেব থেকে পেয়েছেন, তো এই মাদানী নামাতের রিসালা তার জীবনকে কিভাবে পরিবর্তন করে দিল। আসলে যখন আমরা একটা ভালো পরিবেশের সাথে থাকব, ভালো পরিবেশের সাথে সম্পৃক্ত থাকব, তখন আমাদের কাজকর্ম ভালো হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো পরিবেশের সাথে থেকে ভালো কাজ, ভালো আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামী আমাদেরকে ভালো পরিবেশ দিচ্ছে। দাওয়াত ইসলামের সাথে সঙ্গ দিই, মাদানী কাফেলায় সফর করি, মাদানী নামাতের রিসালা পূরণ করি, মাদানী চ্যানেল দেখতে থাকি। ইনশাআল্লাহ তাআলা ভালো পরিবেশের মাধ্যমে
আমরাও নেকির জজবা নেকির উৎসাহ পাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নূর হোসেন ভাই আবারও আসবো আপনার কাছে কিছুটা আলোচনার দিকে, যে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে। জি, হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহির দ্বীনি খেদমতের বিষয়ে যদি আমরা একটু আলোচনা করি, তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি অনারবি ছিলেন। তো সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার বয়ানের যে উদ্ভূতটা, অনুপ্রেরণাটা, উৎসাহটা, এভাবে যখন তিনি বয়ানের জন্য উদ্ভূত হচ্ছিলেন না, তখন হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি আমার দয়াল নবীজির জিয়ারত নসিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার দয়ায় তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি আমার দয়াল নবীর থুতু মোবারক এবং হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থুতু মোবারকের বরকতে তিনার জবানের মধ্যে যে বয়ানের মিষ্টতা চলে আসলো। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে যে হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির এই নেয়ামত হাসিলের পর তিনি যখন প্রথম বয়ান করেন, এই বয়ানের প্রভাব এমন হয়েছিল যে উপস্থিত লোকেরা তার অন্তরের দিকে সবাই ধাবিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এটাও এসেছে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির মাহফিলের মধ্যে সকল আস্তে আস্তে যখন হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এইভাবে দরস বয়ান মেহফিলের মধ্যে আলোচনা শুরু করে দিল, তো পুরো ইরাকের মধ্যে বাগদাদের মধ্যে সেটা সম্প্রচার হতে লাগলো, জানতে লাগলো মানুষ। তো তার রহমতুল্লাহ তাআলা আলাইহির আলোচনার মধ্যে ওই সময়কার বড় বড় আলিম ফকিহ তিনারা উপস্থিত হয়ে যেতেন। এমনও এসেছে যে সোলভাই তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির বাণীসমূহ লেখার জন্য 400 ব্যক্তি কলমের কালি নিয়ে বসে পড়তো। 400 ব্যক্তি কলম আর কালি নিয়ে তারা বসে পড়তো শুধুমাত্র হুজুর গাউসে পাক রহমতুল্লাহর বাণীগুলো শোনানোর জন্য। তো তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির উত্তম উপদেশ, ধৈর্য, আল্লাহ তাআলার ভয়, এই সকল বিষয়ে ইলমে দ্বীনের যেই বিষয়গুলো রয়েছে এগুলো তার কাছ থেকে ওই সময়কার লোকেরা তার রহমতুল্লাহ তাআলার মাধ্যমে, নসিহতের মাধ্যমে সেগুলো অর্জন করতে লাগলো। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি মানুষকে দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার চাকচিক্যতা, এই যে বিষয়গুলো, সম্পদ, নিফাক, রিয়াকের অর্থাৎ যে গুনাহগুলো রয়েছে, এই গুনাহগুলো থেকে বাঁচার জন্য তিনি মানুষকে নেকির দাওয়াত দিতে থাকতেন। এবং তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি দুনিয়ার ক্ষণস্থায়িতা যে বিষয়টা রয়েছে সেটা সবচেয়ে বেশি মানুষের কাছে তুলে ধরতেন। যে দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা, আমাদের জন্য চিরস্থায়ী জায়গা এটা না। আখিরাতের পুনরুত্থানের পর যখন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দেবে সেটা হচ্ছে আমাদের চিরস্থায়ী জায়গা। তো তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির বিষয়ে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রহমতুল্লাহ তাআলা বলেন, হযরত শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির এমন কোনো মাহফিল ছিল না যে মাহফিলে অমুসলিম তার হাত মোবারকে মুসলিম হয়নি। সুবহানাল্লাহ। আমরা শুরুতেই শুনেছিলাম যে 500 অধিক যে মানুষ তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং অবাধ্য ডাক্তার, বদমাযহাব, অন্য আকীদা পোষণকারী ছিলেন। যখন হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলার সংস্পর্শে চলে আসলো তখন তারা ভালো আকীদা পোষণকারী হয়ে গিয়েছিলেন। এবং তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি নেকির আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে বাধা প্রদান করার ক্ষেত্রে প্রশাসনিক বিচারক বলেন, সরকার বলেন, বাদশাহ বলেন, যত ঊর্ধ্বস্তনের লোকই বলেন না কেন, তিনি সেটার প্রতি খেয়াল রাখতেন না। কে কি সেটা নয়, সকলকে সংশোধনের জন্য তিনি একই বিষয় মেসেজ দিতেন, যে আলাদা করে। তিনি তার আব্বা জানের যে বিষয়টা আমরা শুনেছিলাম আলহামদুলিল্লাহ। তো হুজুর গাউসে পাকের বিষয় ঠিক একই বিষয়, যে তিনি কখনো রাজা, প্রজা, ওজির, সাধারণ মানুষ, বিশেষ ব্যক্তিত্ব, তিনি কাউকে আলাদা করে নয়, সকলকে যার জন্য যেটা প্রয়োজন, যার সংশোধনের জন্য যেটা দরকার, তিনি সেটাকে সেই মেসেজ, সেই হাদিস, সেই কোরআনের ইলমের মাধ্যমে তিনি তাদেরকে সংশোধন করতেন। তো হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মিম্বরের উপর দাঁড়িয়ে সবসময় সত্যের ঘোষণা দিতেন। আর যে কোনো জালিমকে লোকদের উপর শাসক বানাতো তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর আপত্তি জানাতেন। যখন কোনো শাসক জালিম হিসেবে নিযুক্ত হতো, জালিম শাসক হিসেবে নিযুক্ত হতো, তখন তিনি সেটাকে নিজে সাহসিকতার সাথে সেটাকে তিনি আপত্তি জানাতেন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির যে ত্যাগ স্বীকারের বিষয় আমরা শুনেছিলাম, তার মধ্যে এটাও যে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনের মধ্যে ইলমে দ্বীন এর খেদমতের বিষয়, যে তিনি দরস, বয়ান, এই বিষয়গুলো তিনি গাউসে পাক রহমতুল্লাহ তাআলার ব্যাপারে এসেছে যে গাউসে পাক রহমতুল্লাহ তাআলার কিন্তু কুতুব ছিলেন। জি জি জি। তো কিতাবের মধ্যে বর্ণিত হয়, গাউসে পাক রহমতুল্লাহ তাআলা নিজেই বলেন যে আমি ইলমে দ্বীনে দরস দিতে থাকি। এখানে এটা কিন্তু নেকি দাওয়াত দিচ্ছেন। আউলিয়া কিরাম যে আমরা প্রায় বলে থাকি আমরা, যে যারা আউলিয়া কিরাম হয়ে থাকেন, যারা আল্লাহ তাআলা নেককার বান্দা হয়ে থাকেন, তারা যেটা শিখেন সেটা কিন্তু বাস্তব তারা প্রচার প্রসার করেন। গাউসে পাক রহমতুল্লাহ তাআলা ইলমে দ্বীন শিখেছেন, এই ইলমে দ্বীনের প্রচার করেছেন। কিভাবে? গাউসে পাক বলেন আমি
ইলমে দিনের দরজ দিতে থাকি এমনকি আমি কুতুবের মর্যাদায় পৌঁছে যাই। সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ। গাছে পাক রহমতুল্লাহ তাআলা এই যে কুতুবিয়াতের যেই দরজা বা মর্যাদায় পৌঁছেছেন, এটা কি ইলমে দিনের দরজ দিতে তো আমাদের একদিন নয়, দুদিন নয়, গাউসে পাক রহমতুল্লাহ তাআলা বলেন যে আমি 33 বছর পর্যন্ত দরজ দেওয়া জারি রেখেছি। 33 বছর পর্যন্ত তিনি দরজ ফতোয়া দেওয়ার মধ্যে অতিবাহিত করেছেন এবং 40 বছর পর্যন্ত মানুষের কাছে ওয়াজ নসিহত করে তিনি তার মাদানী ফুলকে তিনি ছড়িয়েছেন এবং 90 বছর বয়স থেকে 561 হিজরি তিনি দুনিয়া থেকে চলে যান, ইন্তেকাল করেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে গাছে পাক রহমতুল্লাহ তাআলা এর জীবনী থেকে নেকির যেই দাওয়াত তিনি প্রসার করেছেন ইলমে দ্বীনের মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে, তার সরাসরি নেকি দাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে গাছে পাক রহমতুল্লাহ তাআলার জীবনকে আমাদের জন্য আদর্শ বানিয়ে আমরা যেন নেকি দাওয়াত দিতে পারি এমন ব্যবস্থা করে দেখ। দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে আরও একটি সেগমেন্ট রয়েছে যার নাম হচ্ছে আজকের আমল। ইনশাআল্লাহ তাআলা আমাদের আজকের আমল জেনে এরপর আমরা বিদায় নেব, যেহেতু সময় একেবারে সংক্ষিপ্ত। তো আমরা আমাদের নূর হোসেন ভাই থেকে আজকের আমল সম্পর্কে জানবো, শুনবো। ইনশাআল্লাহ তাআলা নিয়ত করে নিই যেই আমল সম্পর্কে আমরা জানবো তা আমরা প্র্যাকটিক্যালভাবে নিজের জীবনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ তাআলা। জি নূর হোসেন ভাই। জি আলহামদুলিল্লাহ। সূরাতুল মুজাম্মিল এর যে বরকত রয়েছে কিতাবের মধ্যে, যে ব্যক্তি এশার নামাজের পর অথবা তাহাজ্জুদের নামাজের সময় সূরা মুজাম্মিল পাঠ করবে সে সব সময় পবিত্র থাকবে, এমনকি তার মৃত্যুর পরেও। সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ। অনেক বরকতের বিষয়। যদি আলহামদুলিল্লাহ আমরা সূরা মুজাম্মিল তেলাওয়াত করতে পারি তাহলে আল্লাহ পাকের দয়ায় আমরা পবিত্রতা অর্জনের মধ্যে, হাসিলের মধ্যে থাকতে পারবো এবং মৃত্যুর পরেও আল্লাহ তাআলা আমাদের দেহকে পবিত্র রাখবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন সূরাতুল মুজাম্মিল এর তেলাওয়াত করি। আসলে কোরআনে পাক আমাদের তেলাওয়াত করা উচিত। কোরআনে পাক তেলাওয়াত করলে আমরা ইনশাআল্লাহ তাআলা এই সকল বরকত অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য, আল্লাহ তাআলা নেককার বান্দাদের ওসিলা নিয়ে নেককার বান্দাদের জীবনী থেকে কিছুটা অংশ আমাদেরকে দান করুক। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্বে আবারও উপস্থিত হব আরও একটি বিষয় নিয়ে। ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের সাথে থাকুন, মাদানী চ্যানেলকে সঙ্গ দিন। মাদানী চ্যানেল দাওয়াত ইসলামের সংস্পর্শে থাকি, নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করি, নেক আমল করার চেষ্টা করি। ইনশাআল্লাহ তাআলা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। حي على الصلاة حي على الفلاح